তো ফাইনালি যারা সিওটিপি ওয়েবসাইটে পুরাতন ইনভেস্টর ছিলেন এবং যাতে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট সহ পুরো সাইটটি হঠাৎ শাটডাউন হয়ে গেছিল, আজকে তাদের জন্য নিয়ে এসেছি এ বছরের সবচেয়ে বড় সুখবর। আজ 14 নভেম্বর 2025 পর্যন্ত অফিসিয়ালি সিওটিপিএস কি আপডেট দিয়েছে, ওয়েবসাইট কবে রিকানেক্ট করবে এবং আমরা কখন থেকে উইথড্র করতে পারবো, সব ডিটেলস এক ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে থাকা সব প্রশ্নেরই স্পষ্ট উত্তর পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো আমরা প্রথমে দেখি যে আমাদের যে অফিসিয়াল এআই সিওটিপিএস টেলিগ্রাম যে চ্যানেলটা তারা ক্রিয়েট করেছিল, এই চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এআই সংযুক্ত হয়েছে। দ্যাট মিনস সিওটিপিএস যেটা আগের ভার্সন ছিল, তারা এখন এটাকে এআই সিওটিপিএস নামে মার্কেটে নিয়ে এসেছে এবং এই নামেই তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করবে এখন থেকে। তা আপনাদের টেলিগ্রাম গ্রুপে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 13,263টা এবং এই চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে এখানে যদি দেখেন যে 27শে সেপ্টেম্বর 2025 এই চ্যানেলটি ক্রিয়েট করা। এবং ক্রিয়েট করার পর তারা এখানে একটা মেসেজ দিয়েছে যেখানে আপনি ডিটেলসে পড়তে পারবেন যে এআইসিটিপি ইজ কামিং ব্যাক, নট জাস্ট ব্যাক বাট স্ট্রঙ্গার, স্মার্টার অ্যান্ড আনস্টপেবল। এটা তারা ইনফরমেশনগুলো দিয়ে তারা চ্যানেলটা উদ্বোধন করছে। এবং পরবর্তীতে যদি দেখি যে নেক্সট যে মেসেজটা দিয়েছিল সেটা হচ্ছে সেপ্টেম্বরের 29 তারিখে তারা এখানে ডিসক্রাইব করছে অ্যাকচুয়ালি যে ডিআর এআই সিওটিপিএস, দ্যাট মিনস যারা এখানে সিওটিপি এস ইনভেস্টর রয়েছে, পুরাতন ইনভেস্টর, এবং পরবর্তীতে যারা এখানে জয়েন করবেন তাদের জন্য একটা মেসেজ দিয়েছে যে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি কিভাবে জার্নিটা স্টার্ট করছিল, কি ফেস করেছে, এবং অনেকে এটাকে বলছে যে স্ক্যাম সাইট বা আদার্স। যদি স্ক্যাম সাইট হতো তাহলে কিন্তু এই সাইটটা কিন্তু আবার পুনরায় ফেরত আসতো না, বা তাদের ইনভেস্টমেন্ট যে অ্যামাউন্টটা মানুষের এটা কিন্তু আবার ব্যাক নিয়ে আনতো না। তো এই বিষয়গুলো এখানে কিন্তু পুরোটা তুলে ধরেছে। এবং এখানে পিটুপি যে বিষয়টা বলেছে যে উই ইউজ বাইন্যান্স পিটুপি, তারা বাইন্যান্স পিটুপির মাধ্যমে কম রেটের বিভিন্ন কান্ট্রি থেকে তারা কিন্তু ডলার বাই করে এবং বেশি দামে সেল করে। তো এই আরবিট্রেজ ট্রেডিং যে থিওরিটা, এটা এখানে কিন্তু তারা ডিসক্রাইব করেছে। এবং যদি আরো নিচে আসি যে তারা কি ফেস করেছে এই জার্নিতে, এত বছরের জার্নিতে 2019 সালে প্রথম এসেছিল এবং কিছুদিন কার্যক্রম করার পরে তারা মাঝখানে স্টপ করে এবং পরবর্তীতে 21-22 সাল পুরোটা তারা জার্নিটা কন্টিনিউ করে। এবং পরবর্তীতে স্ক্যাম বা হ্যাকারদের শিকার হয়ে তারা কিন্তু বিশাল পরিমাণে ডাটা লস্ট হয় এবং লস্ট হওয়ার পরে সাইটটিকে স্টপ করতে বা শাটডাউন করতে তারা কিন্তু বাধ্য হয় সেই সময়। এবং পরবর্তীতে এখন আমরা যেটা দেখতেছি তারা কিন্তু সবগুলো ডাটা রিকভারি করার পরে আবার কিন্তু তারা অফিসিয়ালি লঞ্চ করছে। এবার কিন্তু আগের ভার্সনে না, এবার নতুন একটা আপডেটেড ভার্সন, সেটা হচ্ছে এআই সিওটিপিএস। তো আসুন আমরা এখানে আরো দেখি যে তারা কি বলতে চাচ্ছে। যে এখানে তারা একটা ডিসক্রাইব করছে তাদের মন্তব্যটা আসলে কি হয়েছিল, পরবর্তীতে তারা কিভাবে শুরু করতে চাচ্ছে। তারা এখানে বলতেছে যে যারা ডেভেলপার আছে তারা উইদাউট স্লিপ, ডেজ উইদাউট রেস্ট, এন্ডলেস স্ট্রাগল টু রিবিল্ড অ্যান্ড প্রোটেক্ট দি সিস্টেম, উই ফেসড প্রেশার ফ্রম আউটসাইড। এখানে তারা পুরোটা ডিসক্রাইব করছে যে তারা কি স্ট্রাগল করছে এই ব্যাক আসার জন্য। এবং পরবর্তীতে যদি আমি আপডেট দেখি যে কয় তারিখে দেওয়া হয়েছে, 29 সেপ্টেম্বর তারা একটা ভিডিও এখানে পাবলিশ করছে যে পরবর্তী যে আপডেটেড ভার্সনটা আসতেছে তার ভিডিওগ্রাফি বা ওয়েবসাইটের ধরনটা কিরকম হবে, ভিজুয়ালি কিরকম হবে, এটা কিন্তু এখানে দেখাই দিয়েছে। পরবর্তীতে আরো যদি দেখি এরপরে 29 সেপ্টেম্বর 2025 তারা কিন্তু আরেকটি আপডেট দিয়েছে যে আফটার মান্থস অফ স্ট্রাগল and restless hard work, we are proud to announce that the database has been successfully recovered manually. That means এখানে তারা বুঝিয়েছে যে কারণে, যে হ্যাকিং এর কারণে ডাটাগুলো তারা লস্ট হয়েছিল, যার কারণে তারা আগের যে সিওটিপিএস ওয়েবসাইটটা
সেটা পার্মানেন্টলি ক্লোজ করে দিছে। এখন সে ডাটাগুলো তারা ম্যানুয়ালি রিকভার করে ফেলেছে। তারা কি কারণে মাদার অফ দি আরবিট্রেজ ট্রেডিং প্ল্যাটফর্ম, এটা এখানে তারা বুঝিয়ে দিয়েছেন এই স্ট্যাটাসের মাধ্যমে। এরপর যদি আমরা দেখি যে 2 অক্টোবর একটি অ্যানাউন্সমেন্ট তার দিয়েছিল, এবং অ্যানাউন্সমেন্টের পরে আমরা যদি আরো নিচে যাই, এখানে একটি ভিডিও দিয়েছেন, এবং অক্টোবর 10 তারিখে তারা একটা কোশ্চিন অ্যান্ড অ্যান্সার তারা এখানে একটা প্রোভাইড করেছে। তো এই যে কোশ্চিন এবং অ্যান্সার, এটার মাধ্যমে তারা ফুললি যে মানুষের মনে যে কোশ্চিনগুলো আছে তারা কিভাবে আসতেছে, আগের যে অ্যামাউন্টগুলো আছে এটা তারা কিভাবে মানুষের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করবে, কোনো বোনাস দিবে কিনা, এতদিন যেহেতু অফ ছিল আমাদের টাকা ওখানে আটকে ছিল, যার কারণে তারা কোনো বোনাস দিবে কিনা, সবকিছু কিন্তু এখানে তারা ডিসক্রাইব করেছে, এবং তারা কিভাবে উইথড্র দিবে, কিভাবে প্রসেসগুলো কন্টিনিউ করবে, সবকিছু এখানে উইথড্র করছে। এটা আমরা বাংলায় ট্রান্সলেট করে পরে দেখবো বাংলাদেশি গ্রুপ থেকে। নেক্সটে যদি আমরা যাই, এরপরে একটি আপডেট এসেছে 15 অক্টোবর। তো এখানে দেখতেছেন যে আপডেটটি এখানে বলা হয়েছে, এখানে যে সিওটি পেজ আমাদের আগের যে ওয়েবসাইটটি ছিল ওই ওয়েবসাইটে কিন্তু এটা উইথড্র লাইভ হবে, অ্যান্ড দ্য কাউন্টার উইল বি বিগন শর্টলি। দ্যাট মিনস যে আমাদের সিওটি পেজ ওয়েবসাইট যেটি ছিল ওই ওয়েবসাইটে একটি কাউন্টডাউন স্টার্ট হবে। আমরা পরবর্তীতে আরো দেখি যে পরবর্তী কোন ডেটে তারা আপডেট দিয়েছিল। অক্টোবর 26 তারিখ, the big news, COTP is making comeback on November 22. That means তারা কিন্তু এখানে ফাইনালি বলে দিয়েছে নভেম্বর 22 তারিখ 2025 সালে তারা কিন্তু ফাইনালি কামব্যাক করতেছে উইথ দি ইনভেস্টর মানি। যারা ইনভেস্টর আছে তাদের অ্যামাউন্ট নিয়ে তারা কিন্তু এখানে কামব্যাক করছে, এবং এখানে কিন্তু একটা ফুলি ডিসক্রাইব করে দিয়েছে তারা এখানে। তারপরে আপডেটটি হচ্ছে অক্টোবর 29 তারিখ 2025। The wait is end and promises life. We are fully ready to deliver every fund with trust, transparency and truth. Faith never dies. It only comes back stronger. That means তারা যে আমাদেরকে টাকাগুলো ব্যাক দিবে তার জন্য তারা সম্পূর্ণভাবে এখন প্রস্তুত। এখন শুধুমাত্র 22 তারিখে অপেক্ষা। এরপরে তারা আরো আপডেট দিয়েছে তাদের যে অফিসিয়াল চ্যানেল আছে, মানে আমরা এই চ্যানেল যেটা দেখতে পাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে, এবং তাদের একটা চ্যাট গ্রুপ আছে, এই চ্যাট গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। এবং পরবর্তীতে যদি আমরা আরো দেখি যে নভেম্বর 10 তারিখে দ্য বিগ নিউজ ইজ হিয়ার। নভেম্বর 10 তারিখে তারা যে অ্যাকচুয়ালি আসতেছে এবং তাদের যে কার্যক্রম, এবার কার্যক্রমের পরিধি সব থেকে বড়, আগের থেকেও আরো আপডেটেড। এটা কিভাবে বুঝবো? আমরা যদি আরো নিচে আসে দেখি যে আপনারা যদি দেখেন যে অফিসিয়াল এআই কর্প সিওটিপি বাংলাদেশ, এখানে কিন্তু বাংলাদেশের একটি অফিসিয়াল সাইট রয়েছে যেটা কিনা পরিচালনা করতেছে অফিসিয়াল এআই সিওটিপিএস অথরিটি। এখানে প্রতিটা কান্ট্রি কিন্তু চ্যানেলের নামগুলো দেওয়া আছে এবং লিঙ্কও দেওয়া আছে। আপনি বাংলাদেশের হয়ে থাকলে আপনি সহজেই কিন্তু বাংলাদেশে জয়েন করতে পারবেন, ইন্ডিয়া হয়ে থাকলে ইন্ডিয়া জয়েন করতে পারবেন। যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ওই কান্ট্রির অফিসিয়াল লিঙ্কে আপনি কিন্তু জয়েন হতে পারবেন টেলিগ্রাম গ্রুপে। এর পরবর্তীতে আর কোনো তেমন আপডেট নেই। এবার আমরা চলেন দেখে আসি যে বাংলাদেশের যে লিঙ্কটা আছে এটা আমরা একটু ভিজিট করে আসি। সো এখানে আমরা একটু যদি উপরে যে দেখে আসি যে কি কি আপডেট এখানে দিয়েছিল তারা। এখানে যেটা বললাম যে কোশ্চিন এবং অ্যান্সার যেটা আছে এখানে কিন্তু বাংলা দেওয়া আছে। আমরা এখান থেকে বাংলাটা পড়ে নিই যে একজন বিনিয়োগকারী ভেরিফিকেশন শেষে কত দিনের মধ্যে নিজের ওয়ালেটে টাকা পাবেন। এখানে অ্যান্সারটা হচ্ছে তাৎক্ষণিক উত্তোলন ব্যবস্থা রয়েছে এবং ভেরিফিকেশন এআই দ্বারা সম্পূর্ণ হয়, তাই এটি সম্পূর্ণ হতে 1 মিনিট বা তারও কম সময় লাগে। তার মানে বুঝতেছেন যে যখন ওয়েবসাইটটা রানিং হয়ে যাবে, উইথড্রর জন্য লাইভ করে দেওয়া হবে, তখন কিন্তু আপনাদের একটা ভেরিফিকেশন হবে, আর এই ভেরিফিকেশনটা খুবই সহজের মাধ্যমে আপনি 1 মিনিটের মধ্যে ভেরিফিকেশনটা সম্পূর্ণ করতে পারবেন। এবং পরবর্তীটা যদি দেখি কোশ্চেনটা, যে একজন বিনিয়োগকারী কি সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি টাকা উইথড্র না করে ট্রেডিং শুরু হলে সেই টাকা দিয়ে আরো ট্রেড করবেন। এখানে বলা হচ্ছে পুরনো ব্যবহারকারীদের জন্য টাকা উত্তোলন বাধ্যতামূলক। তার মানে বোঝা যাচ্ছে যে যখন তারা উইথড্রটা শুরু করবে, আপনি যদি চান যে আপনি ওখানে কিছু অংশ রেখে বাকিটা উইথড্র করবেন, আপনি কিন্তু তা পারবেন। আপনাকে বাধ্যতামূলকভাবে আপনার যে অ্যামাউন্ট আছে পুরোটাই উইথড্র করতে হবে। পরবর্তী প্রশ্নতে দেখি যে
এখানে পাসওয়ার্ড পুনরুদ্ধার রিকভারি অপশন থাকবে, আশা করি নিশ্চিত করতে হবে। যদি কারো ফোন নম্বরে বা প্রবেশাধিকার না থাকে তাহলে বিকল্প ব্যবস্থা কি? এখানে অ্যান্সারটা দেখি, এআই দ্বারা ভিডিও ভেরিফিকেশন প্রক্রিয়া থাকবে। ডবল অ্যাকাউন্ট বা হারানো নাম্বারের ক্ষেত্রে ম্যানুয়াল অপশন দেওয়া হবে। দ্যাট মিনস যে আপনি এআই ভেরিফিকেশনের মাধ্যমে তো আপনার একটা ব্যবস্থা থাকছেই আপনার অ্যাকাউন্টটা নিশ্চিত করার জন্য, এবং যাদের দুইটা বা ততোধিক অ্যাকাউন্ট আছে অথবা যাদের মোবাইল হারিয়ে গিয়েছে তাদের জন্য ম্যানুয়ালি রিকভারি একটা অপশন থাকবে। সো এই নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। ভেরিফিকেশনের জন্য আমাদের টাকা দিতে হবে? একদমই না। এআই ভেরিফিকেশন ব্যবহৃত হবে যা ব্যবহারকারীদের যাচাই করে, এবং এটি মাত্র 1 মিনিটের প্রক্রিয়া। আমি আগেই বলেছি কোনো জমা বা ডিপোজিট দিতে হবে না। তার মানে এরা বোঝাচ্ছে যে আপনি যদি সেখানে ভেরিফিকেশন করেন তাদেরকে কোনো ফি দেওয়া লাগবে না। আপনার উইদাউট ফিতে আপনি কিন্তু আপনাদের উপার্জিত টাকাটা আপনি কিন্তু উইথড্র করে নিতে পারবেন। এখানে বলা হয়েছে যে এটি কি পুরনো ব্যবহারকারীদের টাকা ফেরত সহ ফিরে আসছে, এবং যাদের টাকা আটকে ছিল তাদের কি কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে? এখানে উত্তরে বলা হয়েছে অবশ্যই পুরনো টাকা সহ ফিরে আসছে এবং মাসিক 5% হারে ক্ষতিপূরণ দেওয়া হবে বর্তমান পর্যন্ত, যা চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং নয়। এখানে আপনাদের বোঝার বিষয় হচ্ছে যে মাস থেকে ওয়েবসাইটটি শাটডাউন হয়েছে তার পরবর্তী মাস থেকে এখন পর্যন্ত যতগুলো মাস গেছে প্রতি মাসের জন্য 5% করে পাবেন। দ্যাট মিনস আপনার যদি 100 টাকা থাকে প্রতি মাসে 5 টাকা হারে আপনার কিন্তু অ্যাকাউন্টে যোগ হবে। এটা কিন্তু কম্পাউন্ডিং না যে আমি প্রথম মাসে 5 টাকা যোগ হয়েছে পরবর্তী মাসে আবার 105 থেকে আবার কম্পাউন্ডিং হবে, এরকম না। প্রতি মাসে 5 টাকা হারে যোগ হবে শতকরা। এর পরবর্তী প্রশ্নটা যদি দেখি যে নতুন এআই কপস প্ল্যাটফর্মের দৈনিক লাভের হার কত? মূলধনের উপর দৈনিক 3.6% লাভ। তার মানে আমরা বুঝছি যে আগে যে ওয়েবসাইটে যে পার্সেন্টেজটা আমাদেরকে লাভ দিত প্রতিদিনে, সেই লাভটা এখনো থাকছে, মানে এখানে কোনো চেঞ্জেস আসে নাই। আমরা কি আগের মতো হাতে ট্রেড করব, নাকি এমন কোনো বট থাকবে যা ঘুমের মধ্যে ট্রেড করবে? অ্যান্সারটা হচ্ছে ডেভেলপাররা ট্রেডগুলো স্বয়ংক্রিয় করার চেষ্টা করছেন। এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, গতবার মানে 2022 সাল 21 সাল যখন আমরা কাজ করেছিলাম তখন কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর আমাদের কিন্তু ট্রেডগুলো রিজেনারেট করতে হতো একটি ক্লিকের মাধ্যমে। এবার ডেভেলপার এটা ট্রাই করছে যাতে ওটা আমাদের করা না লাগে, অটোমেটিক্যালি যাতে ট্রেডটা হয়। পরবর্তী কোশ্চেন যদি আমরা দেখি যে উত্তোলন কি বিএনবি না ইউএসডিটি এর মাধ্যমে হবে? বিএনবি চেনের মাধ্যমে। তো অ্যান্সারটা হচ্ছে এরকম যে বিদ্যমান ব্যবহারকারীদের জন্য উত্তোলন ইউএসডিটি TRC20 হবে, আর নতুন ব্যবহারকারীরা আমাদের পার্টনারশিপের মাধ্যমে বিএনবি অথবা ইউএসডিটি BP20 মাধ্যমে বেছে নিতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যারা পুরাতন ইউজাররা যাদের টাকা এখন আটকে রয়েছে তারা ইউএসডিটি TRC20 মানে আগে যেভাবে তারা উইথড্র করতো সেভাবে তারা উইথড্র করতে পারবেন। শুধুমাত্র নতুন ব্যবহারকারীরা যারা আছে, মানে যারা নতুনভাবে ইনভেস্টমেন্ট করবে বা নতুন সাইটে যারা কাজ করবেন, তারা ইউএসডিটি অথবা BP20 এর মাধ্যমে তারা উইথড্রটা করতে পারবেন। পরবর্তী প্রশ্নটা যদি দেখি যে ট্রেডিং শুরুর আগে কতদিনের মধ্যে উত্তোলন করতে হবে, এবং উত্তোলনের পর পুরনো ব্যবহারকারীদের কি নতুন অ্যাকাউন্ট খুলতে হবে? এখানে যদি অ্যান্সারটা দেখি এভাবে যে হ্যাঁ, একবার আমরা নিশ্চিত হলে যে সবার টাকা ফান্ড উত্তোলন সম্পন্ন করেছে তখন প্রাইভেট লিঙ্ক বন্ধ করে দেওয়া হবে। যারা আমাদের সঙ্গে ব্যবসা চালিয়ে যেতে চান তাদের নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তার মানে এটাই বোঝাচ্ছে যে COTPS যা আগের সাইটটা ছিল cotps.com, এখান থেকে যখন আমরা পুরাতন ইউজাররা সবাই টাকা উঠিয়ে ফেলবো বা ডলার উঠিয়ে ফেলবো, তারা যখন এটা নিশ্চিত হবে যে সবাই টাকাটা উঠিয়ে ফেলেছে, তারপরে কিন্তু তারা নতুন যে ওয়েবসাইটটি লঞ্চ করবে বা AICOTPS যে ওয়েবসাইট প্ল্যাটফর্মটি তারা লঞ্চ করবে, সেখানে তারা নতুনভাবে আমাদের কিন্তু টিম গঠন করতে হবে। আপনার যদি 100টা রেফারেলও থাকে আপনার কিন্তু অ্যাকাউন্টটা নতুনভাবে আবার ক্রিয়েট করা লাগবে। তার মানে আগের কোনো টিম আপনাদের কিন্তু কোনো কাজে আসবে না, আপনাদের কিন্তু নতুন সেটআপে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে দেখি যে ভেরিফিকেশনের জন্য কি টাকা দিতে হবে?
যে এআই ভেরিফিকেশনটা হবে অ্যাকাউন্টের জন্য, তো এটার জন্য কোনো টাকা লাগবে কিনা। এখানে তারা বলছে যে একদমই না, এআই ভেরিফিকেশন ব্যবহৃত হবে যে 1 মিনিটেরও কম সময় নেয়। আমি আগেও বলেছি কোনো জমা দিতে হবে না। পরবর্তী প্রশ্ন যদি দেখি, পাসওয়ার্ড পুনরুদ্ধারে অপশন থাকবে আশা করি, নিশ্চিত করতে হবে। যদি ফোন নাম্বার প্রবেশাধিকার না থাকে বিকল্প কি? অ্যান্সার হচ্ছে এআই দ্বারা ভিডিও ভেরিফিকেশন প্রক্রিয়া থাকবে, ডবল অ্যাকাউন্ট বা হারানোর ক্ষেত্রে নাম্বার ম্যানুয়ালি অপশন দেওয়া হবে। এটা কিন্তু আগের একটা প্রশ্ন কিন্তু তারা বলেছিল যে পাসওয়ার্ড যাদের মনে নাই বা হারিয়ে গেছে বা তাদের মনে পড়ছে না যে কোন পাসওয়ার্ড তারা দিয়েছে, তারা কিন্তু এআই ভেরিফিকেশনের মাধ্যমে এটা রিকভারি করতে পারবে। এটা একটা অপশন থাকবে। যদি এআই ভেরিফিকেশনের তাদের অসুবিধা হয়ে থাকে, সেক্ষেত্রে ম্যানুয়ালি একটা সাপোর্ট থাকবে, যার মাধ্যমে তারা কিন্তু এটা রিকভার করতে পারবেন তাদের অ্যাকাউন্টটা। তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। পরবর্তী প্রশ্ন যদি দেখি যে নতুন এআই সিওটিপিএস চালু হলে উত্তোলনে কি কোনো সীমা থাকবে? তারা অ্যান্সার দিয়েছে যে কোনো সীমা নেই, তবে প্রতি লেনদেনে সর্বোচ্চ $20,000 পর্যন্ত তোলা যাবে। অর্থাৎ যদি কারো সিস্টেমে $60,000 থাকে এবং তিনি সব তুলতে চান, তাহলে একসাথে 3 বারে 20,000 করে উইথড্র করতে পারবেন। তার মানে হচ্ছে নতুন যে সাইটটা চালু হবে এআইসিওটিপি, মানে পরবর্তী যে ভার্সনটা তারা চালু করবে, সেখানে একবারে লিমিট, মানে একবারে আপনি সর্বোচ্চ উইথড্র করতে পারবেন 20,000, কিন্তু ডেইলি যে কত লিমিট করতে পারবেন, কত উইথড্র করতে পারবেন, এটা কিন্তু কোনো লিমিট নেই। ভেরিফিকেশনের ধরন কি হবে, কি কি লাগবে? অ্যান্সার হচ্ছে এটা যে এটি ভিডিও ভেরিফিকেশন, যেখানে ব্যবহারকারীকে সরকার অনুমোদিত যে কোনো পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। এটি সম্পূর্ণ হতে 1 মিনিটের কম সময় লাগবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি আগের বার ভেরিফিকেশন করেছিলেন, সেই এনআইডি কার্ড দিয়ে প্রদর্শন করলেই কিন্তু আপনার ভিডিও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে, যেটা মাত্র 1 মিনিটেরও কম সময় আপনি সম্পন্ন করতে পারবেন। রেফারেল ব্যবস্থা কেমন হবে, এটা অনেকের মনের প্রশ্ন। এটা অ্যান্সার হচ্ছে আগের মতোই রেফারেল সিস্টেম থাকবে। দ্যাট মিনস আগের যে সিস্টেমটা ছিল যে লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 1-এর যে পার্সেন্টেজ দেওয়া হতো ওটা আগের মতোই থাকছে, লেভেল 2-তে যেটা দেওয়া হতো ওটাও আগের মতো থাকছে, লেভেল 3 সেম আগের মতোই রেফারেল কমিশনগুলো পাবেন। পরবর্তী প্রশ্ন, আমরা কি পুরনো রেফারেলগুলো অ্যাক্সেস পাবো? এটা একটু আগে যেটা বললাম যে পুরনো রেফারেলের অ্যাক্সেস কিন্তু এখানে পাবে না। যেমন দেখেন অ্যান্সারটা, না, পুরনো ব্যবহারকারীদের নির্দিষ্ট লিঙ্ক পাঠানো হবে উত্তোলনের জন্য। সবাই উত্তোলন শেষ করলে নতুন করে রেজিস্ট্রেশনের জন্য লিঙ্ক দেওয়া হবে। এবার শেষ কোশ্চিন যেটা, সেটা দেখি, ভবিষ্যতে হ্যাকিং প্রতিরোধে কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে এআইসিওটিপিএস এখন অত্যন্ত শক্তিশালী। কোনো সরকার, রাজনৈতিক দল, হ্যাকার বা অন্য কেউ আমাদের নিচে নামাতে পারবে না। তার মানে এটাও বোঝা যাচ্ছে যে 2022 সালে যখন সিওটিপিএস শাটডাউন করেছিল, এইটা তারা মোকাবেলা করার জন্য এমনভাবে এই সিস্টেমটাকে গঠন করেছে যে কোনো রাজনৈতিক দল, কোনো সরকার, হ্যাকার বা কেউ, তারা এই সিস্টেমটাকে এবার থামাতে পারবে না। তারা কিন্তু অফিসিয়ালি এটা বলে দিয়েছে। এরপর যদি ফাইনালি আসি যে অফিসিয়াল, এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল এআইসিওটিপিএস বাংলাদেশ। তার মানে হচ্ছে বাংলাদেশের যত ইউজাররা আছে তারা কিন্তু এখানে জয়েন হয়ে যাবেন। এখানে সব আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন, এবং আপনাদের কোনো যদি হেল্প থাকে, এখানে যারা অ্যাডমিন প্যানেলে যারা রয়েছে সবাই কিন্তু এখানে 24 ঘন্টা ডে অ্যান্ড নাইট আপনাদের সাহায্য করার জন্য কিন্তু রেডি। আপনাদের যে কোনো প্রশ্ন আপনি পিন মেসেজ চেক করবেন, এখানে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন, আপনারা ডাইরেক্টলি এখানে যদি মেসেজ করেন, অ্যাডমিন প্যানেলে যারা আছে সবাই কিন্তু এখানে সাহায্য করবেন। আর বাংলাদেশি হিসেবে আপনার কিন্তু মেইন দায়িত্ব যে আপনাদের অফিসিয়াল এআইসিওটিপিএস বাংলাদেশ যে চ্যানেলটা আছে, এটা কিন্তু অফিসিয়ালি সিওটিপিএস তারা এটা ক্রিয়েট করেছে। এটা কিন্তু কোনো পার্সোনাল গ্রুপ না বা কোনো পার্সনের গ্রুপ না। সো আপনি যদি বাংলা সাহায্য পেতে চান, অবশ্যই আপনাকে এখানে জয়েন হতে হবে। আর সবগুলো গ্রুপের লিঙ্ক জয়েন করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখানে খুব সহজেই জয়েন হয়ে নিতে পারবেন। আর পরবর্তী যে আপডেটটি আসুক না কেন, এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো সাথে থাকার জন্য ধন্যবাদ, আর আশা করছি আপনাদের শুভ দিন খুব তাড়াতাড়ি চলে আসছে।
আসসালামু আলাইকুম।